সল্টলেকের ছবিটা আপনাদের দেখাবো, তার কারণ চাকরি ফেরানোর দাবিতে সল্টলেকে চাকরিহারা শিক্ষাকর্মীদের বিক্ষোভ। আজ বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। চাকরিহারা শিক্ষকদের মতো তারাও আবারও নতুন করে পরীক্ষায় বসতে নারাজ। করুণাময়ী চত্বরে এই মুহূর্তে পুলিশের ছয়লাভ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে জমায়েতের পরে এই মুহূর্তে পায়ে পায়ে যোগ্য চাকরিহারা অশিক্ষক কর্মীদের মিছিল এগিয়ে চলেছে বিকাশ ভবনের দিকে। যেভাবে রাজ্য সরকার প্রথমে হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টে এটিকে লার্জার কনস্পিরেসি বলে দায় এড়ানোর চেষ্টা করেছে, এটা অত্যন্ত নেতিবাচক। কারণ লার্জার কনস্পিরেসি অর্থাৎ সবাই দুর্নীতিগ্রস্ত, এই যুক্তি বা এই তত্ত্ব একেবারেই ভুল। এবং সেই জন্যেই রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এই প্রশ্নের সঠিক জবাব চাইতে এই মুহূর্তে করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে জমায়েতের পরে পায়ে পায়ে এই মিছিল এগিয়ে চলেছে বিকাশ ভবনের দিকে। আমরা কথা বলবো মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজ্য সরকার বলেছিল লার্জার কনস্পিরেসি, সবাই দুর্নীতিগ্রস্ত, অথবা দুর্নীতিগ্রস্ত কারা আর কারা দুর্নীতিগ্রস্ত নয় তাদেরকে পৃথকীকরণ, সেগ্রিগেশন করা যাচ্ছে না। আজকে আপনারা বিকাশ ভবন যাবেন, কথা বলবেন শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে, কি বলবেন, কি দাবি? দেখুন, যেটা লার্জার কনফিডেন্সি হয়েছে বলছেন, সেই দুর্নীতি কারা করেছে? সেই দুর্নীতি তো আমরা করিনি। সেই দুর্নীতি যারা করেছে সেটা সিবিআই ইনভেস্টিগেশনে তো বোঝা গেছে যে আমরা যারা প্রকৃত যোগ্য শিক্ষাকর্মী রয়েছি আমরা কিন্তু এই দুর্নীতির সঙ্গে নেই। এই দুর্নীতি যারা করেছে সুপ্রিম কোর্ট রায় দিল, তাদের প্রতি কোনো বিচার হলো না। বিচার ঘুরে রায় কাদের হয়ে গেল, যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে। আজকে অবধারিতভাবে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনাদের বিকল্প কর্মসংস্থান। কারণ যারা শিক্ষক চাকরি হারিয়েছেন তাদেরকে পরীক্ষায় বসতে হবে, আপনাদের কি হবে যারা অশিক্ষক চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি? দেখুন, সেটা তো আমাদের অজানাই। সরকার কখন বলছে যে আমরা গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য আমরা অল্টারনেটিভ চাকরির ব্যবস্থা করেছি, কখন বলছে ভাতার ব্যবস্থা করেছি। কোনোটাই অধরা, সবটাই অধরা। আমরা কিছু যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে আর কিছুক্ষণের মধ্যে এইভাবে মিছিল করে বিকাশ ভবন পৌঁছচ্ছেন যোগ্য চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। এবং তারা রাজ্য সরকারের কাছে সদুত্তর না পেলে বিকাশ ভবনের সামনেই অবস্থান করবেন, এমন কথাও কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন সূত্র মারফত। শুভদীপ। অয়ন, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিকাশ ভবনের উদ্দেশ্যে করুণাময়ী থেকে মিছিল শুরু হয়েছে যোগ্য চাকরিহারা অশিক্ষক কর্মীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।